এই পূজার কয়েকদিন পরে ঠিকই তো তোমরা বুড়িগঙ্গা যাইয়া পাড়ায় পাড়ায় এই মুক্তিগুলা ভাসাই দিবা। এই মুক্তিগুলা তো নিজেই তার ভক্তের কাছ থেকে পানির কাছ থেকে বাঁচতে পারে না, কিভাবে তোমাদের পরকালে নাজাত দিবে, দুনিয়ার শান্তি দিবে? বড় দুঃখ লাগে আমার ভাই ও বোনেরা। আল্লাহ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম এই মানুষগুলাকে আল্লাহ সৃষ্টির সেরা বানাইছে, আবার সৃষ্টির নিকৃষ্ট কাজ এই মানুষগুলাই করতেছে। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ সবকিছু করে, আর হিন্দু ভাই ও বোনেরা এই পূজা করতেছে। আরে ভাই, এই মুক্তির শুরু আছে আবার শেষও আছে। আল্লাহর ইজ্জতের কসম, না আল্লাহর শুরু আছে না আল্লাহর শেষ আছে। আল্লাহ চিরঞ্জীব সত্তা, আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ সবকিছুর বাদশা। এই দুই চোখে যা দেখেন বা না দেখেন, সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। বড় আফসোস আমার হিন্দু ভাই ও বোনেরা, তোমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত হইয়া তোমরা আল্লাহকে চিনো না, নবীর পথে চলো না। কেন তোমরা আল্লাহর সাথে দুশ্মনী করতেছো? দুনিয়ার ক্ষণস্থায়ী আগুনই সইতে পারো না, কিভাবে নরকের আগুনগুলা সইবা? একটু চিন্তা করো। আমাদের ইসলাম ধর্ম সত্য ধর্ম, এই ইসলামকে ভালোবাসো, আল্লাহর কালেমা স্বীকার করে নাও। আমার ভাই ও বোনেরা, তোমরা যে আজকে আল্লাহকে বুঝলা বিভিন্ন জিনিস পূজা করতেছো, এই দুনিয়া আল্লাহর, এই মাটি আল্লাহর, এই বাস আল্লাহর, এই নারাকুড়া আল্লাহর, এগুলা সব এক কইরা তোমরা মুক্তি বানায় যে পূজা করতেছো, তোমরা কেন বুঝো না? এই সৃষ্টির সেরা তোমাকে বানাইছে, আর সৃষ্টির সেরা হইয়া মাথা খাটে একটু ভাবো। ইসলাম ধর্মের মানুষের জন্য আল্লাহ তাআলা ইহুদি, খ্রিস্টান, হিন্দু তোমাদের আল্লাহ পানি খেয়ে পাল্টাছে। যখন এই মুসলমান থাকবে না, যখন এই দিনের দাওয়াত, কালেমার দাওয়াত, জান্নাত জাহান্নামের দাওয়াত তোমাদের কাছে কেউ দিবে না, তখন আল্লাহ দুনিয়াও রাখবে না, দিনও থাকবে না, দুনিয়াও রাখবে না। যতদিন কালেমা বলনে আল্লাহ লোক থাকবে, ততদিন পর্যন্ত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তোমাদের আল্লাহ পানি খেয়ে পালবে। এই দুনিয়া আল্লাহর কাছে কোনো দাম নাই।